নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতি দেব বা বৃহস্পতি গ্রহ আপনার লগ্নের রেসপেক্টে বিভিন্নভাবে অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, বৃহস্পতি গ্রহ বা বৃহস্পতি দেব হলো সব থেকে বড় প্ল্যানেট এবং সব থেকে বড় একটা নৈসর্গিক শুভ গ্রহ। বার্চার্টে বৃহস্পতি দেব যদি স্ট্রং থাকে, আপনার যে রাশি লগ্নই হোক না কেন, অনেক দোষকে কিন্তু নাশ করার ক্ষমতা থাকে। আমাদের জীবনে যত কিছু শুভত্ব ঘটে সবকিছু কিন্তু বৃহস্পতি দেবের আনুকূল্যে ঘটে। বৃহস্পতি দেব হচ্ছে আমাদের জীবনের প্রাচুর্য, ধনসম্পত্তি, আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, জীবনে যে কোনো কিছু শুভ কাজ, সৎ পথে থাকার ক্ষমতা, স্বাধীন চেতা মেন্টালিটি, নিজস্বতা, যে কোনোভাবে জীবনে সৎ পথে উন্নতি করার ক্ষমতা, সেটা কিন্তু বৃহস্পতি দেবের থেকে আমরা লাভ করি। জীবনে যত কিছু কনস্ট্রাকটিভ কিছু করা, গুরু প্রাপ্তি, জীবনে সঠিক পথে চলা, আত্মজ্ঞান, আত্মচেতনা, যত রকমের স্পিরিচুয়াল পথে জাগরণ, আত্মর যে উন্নতি, অর্থাৎ আত্মার যে উন্নতি, রবি মানে হচ্ছে আত্মা, এখানে কিন্তু আত্মার যে উন্নতি, স্ট্রংলি ভাবে যদি আত্মার কিছু করতে চান, সেখানে কিন্তু বৃহস্পতি দেবের কারকতা থাকে। অন্যদিক থেকে বৃহস্পতি দেব এতটা বড় ভাইটাল প্ল্যানেট, আপনার বার্চার্টে গ্রহণ দোষ, অঙ্গারক যোগ, সাধুসর্প যোগ বা যত রকমের নেগেটিভ দোষগুলো রয়েছে, বা কামুক যোগ, বা ধরুন আপনার বুদ্ধিনাশ দোষ, সমস্ত দোষগুলোকে কিন্তু অনেক অংশে কাটিয়ে দিতে পারে, অনেক অংশে মিনিমাইজ করে দিতে পারে যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি দেব স্ট্রং থাকে। এবং বৃহস্পতি দেব একসাথে 5টা ভাবকে কন্ট্রোল করে, যে কোনো রাশি লগ্নই হোক না কেন। প্রথম হলো সেকেন্ড হাউস অর্থাৎ অর্থের ভাব, নেক্সট হচ্ছে ফোর্থ হাউস অর্থাৎ বাড়িঘর, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব, একাদশ ভাব। আমি ফোর্থ হাউসটা বললাম, ফোর্থ হাউসটা তো অতটা করে না, কিন্তু মেনলি ভাবে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই 5টা ভাবকে কিন্তু কন্ট্রোল করে। অর্থাৎ দ্বিতীয় ভাব মানে অর্থ, পঞ্চম ভাব মানে সন্তান, বুদ্ধি, পড়াশোনা, নিজের যে অ্যাকচুয়ালি কোনো কিছু আর্টিস্টিক লাইনে বা শিল্পসত্তার লাইনে উন্নতি করা, বা জীবনে গুরুপ্রাপ্তি, সন্তান, সব কিছু কিন্তু নির্ভর করে, বা বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ক্ষমতা। সপ্তম ভাব মানে বিবাহ, লোকের সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগ, পাবলিক ডিলিংস, লোকের কাছে আপনার কি ভাবমূর্তি। নবম ভাব মানে হচ্ছে আপনার ভাগ্য, একাদশ ভাব মানে আপনার প্রাপ্তি, আপনার অর্থপ্রাপ্তি যোগ, সব কিছু কিন্তু ইন্ডিকেট করে। তাহলে মেনলি ভাবে আপনার জীবনে বিবাহিত লাইফ, আপনার জীবনে সন্তান, আপনার জীবনে অর্থ উন্নতি, সব কিছুই কিন্তু বৃহস্পতি দেবের আনুকূল্যে আমরা লাভ করতে পারি। মুদ্রা কথা হলো আমাদের বার্চার্টে অনেক কিছু ব্যাপারকে কিন্তু হোল্ড করেন, এবং কিছুটা ফোর্থ হাউসকেও কিন্তু হোল্ড করেন, অর্থাৎ পরিবারের ব্যাপারটাও কিন্তু বৃহস্পতি দেবের আনুকূল্যে আমরা লাভ করতে পারি। জন্মছকে বৃহস্পতি দেব স্ট্রং থাকলে আমাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়, জীবনে কনস্ট্রাকটিভ কিছু করার একটা ক্ষমতা আমাদের মধ্যে বর্তায়। তা যাই হোক না কেন, বৃহস্পতি দেব বার্চার্টে বিভিন্নভাবে অবস্থান করলে বিভিন্ন রূপ ফলাফল প্রদান করে। তবে এর মধ্যে একটা কথা আমি বলে দেবো, কন্ডিশন অ্যাপ্লাই করে রাখবো। বৃহস্পতি দেব শুধু একা থাকলে কি ফল দেয় আমি শুধু সেটা বলছি। বৃহস্পতি দেবের উপর অন্য কোনো গ্রহের প্রভাব এলে বা অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়লে সেই ফল কিন্তু আমি বলছি না, বা বিভিন্ন লগ্নের এক্সপেক্টে কিন্তু বৃহস্পতি দেব অশুভ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু শুভত্ব ফলটা কিছুটা কমে যায়। যেমন ধরুন তুলা লগ্ন, মকর লগ্ন, বৃষ লগ্ন, কুম্ভ লগ্ন, মকর লগ্ন, ঠিক আছে, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অতটা শুভ ভূমিকা পালন করে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ফলে তারতম্য ঘটবে, তবে আমি ইন জেনারেল ওভারঅল ভাবে কথাটা আপনাদের ক্ষেত্রে আলোচনা করছি। যদি কারো লগ্নে যদি বৃহস্পতি দেব অবস্থান করেন, তাহলে আপনার মধ্যে সঠিক গুরুপ্রাপ্তি, আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ, সৎ পথে চলা, স্বাধীনচেতা মেন্টালিটি, জীবনে সার্বিকভাবে উন্নতি করার ক্ষমতা, নিজেকে এক্সপ্যান্ড করা, লাইফের সার্বিক কিছু উন্নতি করা, আপনার মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার, আপনার মধ্যে স্বাধীনচেতা ব্যাপার,
আপনার মধ্যে লোককে দোষগুণ ক্ষমা করে দেওয়ার একটা ব্যাপার, লোকের ভালো করার মেন্টালিটি, মন মানসিকতাকে অনেক উচ্চ মানের আধ্যাত্মিক চেতনা, কোনো কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে দেখা যায় না, তবে মানুষের মন মানসিকতা কিন্তু লগ্নে বৃহস্পতি থাকলে আমি অনেক ভালো হতে দেখি। তারা কিন্তু মানুষকে অনেক সাহায্য করতে ভালোবাসে, মানুষকে হেল্প করতে ভালোবাসে, তাদের মন মানসিকতার মধ্যে একটা উদার ব্যাপার থাকে। অনেক সময় বৃহস্পতি লগ্নভাবে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে একটা হেলদি ব্যাপার, একটু মোটাসোটা হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কেননা বৃহস্পতি দেবের মধ্যে একটা বড় বৃহৎ ব্যাপার রয়েছে, তাই বৃহস্পতি দেবের মধ্যে একটা গ্রহ লগ্নে থাকলে এই ব্যাপারটা ক্রিয়েট করবে। তবে কিছুটা মাথা সংক্রান্ত ব্যাপার, মাথা গরম হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু থাকবেই, যেহেতু বৃহস্পতি একটা অগ্নিকারক গ্রহ। সেখানে অবশ্যই বৃহস্পতি থাকলে অনেক জায়গা থেকে ইনকাম তৈরি হয়, ব্যাংকিং সেক্টর, কোনো আর্টিস্টিক কোনো সেক্টর বা কোনো বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্থ ইনকামের জায়গাটাকে কিন্তু খুব ভালো করে দেয়। কিন্তু বৃহস্পতিদেব দ্বিতীয়ভাবে থাকলে অর্থ সেভিংসের দিকটা কিন্তু অতটা ভালো হয় না। কেন হয় না? এর মেন কারণ হলো, যদিও দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি তার ভাবকারক গ্রহ, দ্বিতীয়ভাবের কারক কিন্তু বৃহস্পতিদেব। একটা কথা মনে রাখবেন, কোনো ভাবকারক গ্রহ ভাবে বসলে ভাবের ফলের হানি হয়। তাই বৃহস্পতিদেবের মতো গ্রহ দ্বিতীয় ভাবের কারক হয়ে যদি দ্বিতীয় ভাবে বসে, কারণ বৃহস্পতিদেব মেনলি দ্বিতীয় ভাবের কারক এবং পঞ্চম ভাবের কারক, সন্তান এবং অর্থের কারক। তাই বৃহস্পতিদেবের মতো কোনো গ্রহ দ্বিতীয়ভাবে বসলে সেই ভাবটার কিন্তু কিছুটা হানি হয়, তাই অর্থ সেভিংসের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু আপনার মুখের ভাষার মাধ্যমে অনেক লোকের সঙ্গে, বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো কমিউনিকেশন আপনার বৃদ্ধি পাবে, আপনার প্রচুর জায়গা থেকে যোগাযোগ ক্রিয়েট করবে, আপনার কর্ম ভালো হবে, ওকে, আপনার কর্মের জায়গাটা অনেক উন্নত করবে, আপনার অনেক জায়গা থেকে কিন্তু কর্মোন্নতি যোগ দেখতে পাওয়া যাবে। এছাড়া দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে আপনার মুখের কথার ভ্যালু কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেবে। তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করলে কি ফলাফল প্রদান করে, সেটা হলো আপনাদের সার্বাত্মকভাবে লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, ভাগ্যের উদয় করবে, ভাগ্যভাবকে বাড়িয়ে দেবে, অনেক অর্থ উপার্জনের ক্ষেত্রে শুভ ফল দেবে। অন্যদিক থেকে আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি প্রভাব আসার জন্য, দৃষ্টি পড়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক উচ্চ লেভেলের লোকের সঙ্গে একটা সর্বাত্মকভাবে কমিউনিকেশনকে কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ অনেক উচ্চ স্তরের লোকের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে, যেটা কিন্তু আপনার জীবন অনেক শুভত্ব জায়গায় নিয়ে যাবে, ওকে। এবং আপনার জীবনে ভাই বোনের থেকে লাভ হবে, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন, বা আপনার জীবনে কোনো পরিকল্পনাকে জীবনে বাস্তবায়িত করার ক্ষেত্রে উন্নত ভূমিকা পালন করবে। এবং আপনার একটা কমিউনিকেটিং পাওয়ার থাকবে, খুব সুন্দরভাবে লোকের সঙ্গে মিশে যেতে পারেন, আপনার মধ্যে একটা ব্যবসা বা বিজনেস করার টেন্ডেন্সি ক্রিয়েট করবে, কারণ সুন্দরভাবে একটা কমিউনিকেশন তৈরি করে আপনার জীবনে অনেক জায়গা থেকে কিন্তু অর্থ ইনকাম করার যোগ তৈরি করে দেবে। অন্যদিক থেকে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে খুবই খুবই শুভ ফল দেয়। মমতা ব্যানার্জির বাচ্চাদের ফোর্থ হাউসে বৃহস্পতি দেব রয়েছেন। জেনারেল এভাবে আমি কোনো পার্সোনাল কাউকে কোনো রকমভাবে বলতে চাই না, তবে মেনলিভাবে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে কিন্তু অনেক শুভ ফল প্রদান করে। ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে কর্মের দিক থেকে এবং পরিবারের দিক থেকে অনেক অংশ শুভ ফল লাভ করে। এবং ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে কিন্তু সার্বিকভাবে অর্থ উন্নতি হয়, সম্পত্তি, টাকা পয়সা, এছাড়া কর্মের জায়গাটাকে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং করে দেয়। অন্যদিক থেকে অষ্টমভাবে যেহেতু দৃষ্টি আসছে, চতুর্থভাবে থাকলে কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করাতে পারে, তবে অনেক জায়গা থেকে ইনকামের জায়গা কিন্তু তৈরি করে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে। সম্পত্তি, টাকা পয়সা, ভূমি, ভবন, বাহন বা আপনার কর্মোন্নতি, কর্মের একটা সঠিক জায়গা, আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা ব্যাপার কিন্তু বিরাজ করবে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব থাকলে। ফিফথ হাউসে বৃহস্পতিদেব থাকলে কি ফলাফল প্রদান করে? ফাটকা ইনকামের ক্ষেত্রে ভালো, বুদ্ধি ইমপ্লিমেন্টের ক্ষেত্রে ভালো। পঞ্চমভাবে বৃহস্পতি থাকলে মানুষ খুব বুদ্ধিমান হয়, খুব কর্মঠ হয়, তাদের কিন্তু প্রচুর ডিগ্রি লাভ হয়, অনেক জায়গা থেকে তাদের ফাটকা জায়গা থেকে আয় হয়। কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু আবার বলবো ভাবকারক গ্রহ ভাবে বসলে ভাবের ফলের হানি হয়, তাই পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু অতটাও শুভ ফল দিতে পারে না। পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে, নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে, একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, তাই মন মানসিকতার মধ্যে একটা উচ্চাঙ্গে তৈরি করে, নবম ভাবকে কিছুটা ভালো করে, অর্থ ইনকামের ক্ষেত্রে ভালো করে, পিতার দিক থেকে অনেক লাভ দেয়, বা আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করে। কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু ততটাও ভালো ফলাফল দেয় না। অনেকের ক্ষেত্রে দেখবেন পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে, কিন্তু বৃহস্পতি থেকে কিন্তু, কেননা সেই ফলটা অনেকটা হ্যাম্পার হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়,
কারণ ভাবকারক গ্রহ ভাবে বসলে ভাবের ফলের হানি হয়ে যায়, এই জন্য কিন্তু ভালো ফল দিতে পারে না। ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে? ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করলে খুব একটা ভালো ফল কিন্তু দিতে পারে না। জেনারেলভাবে শত্রু খুব বুদ্ধিমান হয়, আপনার কিছুটা পেটের গোলমাল তৈরি করতে পারে, অর্থ লোন হতে পারে, তবে সঠিক কাজে আপনার ব্যয় হবে, অর্থের দিকটা কিন্তু অনেকটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে, আপনার পেট সংক্রান্ত কিছু গোলযোগ তৈরি করতে পারে। তবে যতটা লোন যতই হয়ে যাক না কেন, ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে আপনাকে এতটাও অনৈতিক অবস্থা কিন্তু তৈরি করবে না। তবে অর্থের দিকটা কিন্তু কিছুটা টালমাটাল অবস্থা জীবনে কখনো না কখনো আপনাকে পড়তে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতি পেটের প্রবলেম, অর্থনৈতিক একটা উত্থান পতনের মধ্যে দিয়ে নিয়ে যায়। ষষ্ঠভাবে বৃহস্পতি শত্রুতা হয়তো আপনাকে অনেক বুদ্ধিমান শত্রু হয়, সেই সময় কিছুটা শত্রুদের মোকাবেলা করতে কিছুটা প্রবলেম হয়, তারা কিন্তু প্রচণ্ডভাবে বুদ্ধিমান হয়ে যায় ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে। সপ্তমভাবে বৃহস্পতি থাকলে কি ফলাফল প্রদান করে? অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে কিন্তু ওঠা বসা বা কমিউনিকেশন তৈরি করে। আপনার পাবলিক ভ্যালু, আপনাকে বাইরের লোক আপনাকে যে নামটা সেই ভালো নামে চিনবে, অর্থাৎ আপনার যে নামটা, আপনার যে রোশন বা আপনার যে মান যশ, সেটা কিন্তু আপনার সপ্তমভাবে বৃহস্পতি থাকলে সেটা কিন্তু খুব ভালো থাকে। মানুষের কাছে আপনার একটা গ্রহণযোগ্যতাকে কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেয়। সপ্তমভাবে বৃহস্পতি থাকলে লাইফ পার্টনার খুব উচ্চ মানসিকতার হয়, তবে তার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্সি ব্যাপার থাকে, তার মধ্যে কিন্তু একটা স্বাধীনচেতা মেন্টালিটি থাকে। সপ্তমভাবে বৃহস্পতি থাকলে কিন্তু অ্যাকচুয়ালি বিবাহিত লাইফে লাইফ পার্টনার ভালো হলেও অনেক ক্ষেত্রে না, কিছু সময় ফিজিক্যাল ইন্টিমেসির ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, কেননা এখানে লাইফ পার্টনার কিন্তু প্রচণ্ডভাবে ডমিনেটিং বা স্বাধীনচেতা মেন্টালিটি হয়, এছাড়া কোনো কিন্তু প্রবলেম নয়। সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু আপনার বিবাহিত লাইফকে শুভ করার চেষ্টা করে। সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক উচ্চ জায়গায় নিয়ে যায়, আপনার জীবনে আপনার মন মানসিকতার মধ্যে একটা উচ্চ স্ট্যান্ডার্ড বহন করে, আপনাকে জেনারেলি মানুষরা অনেক গ্রহণযোগ্যতা দেয়, আপনার যে নামটা পাবলিকের কাছে একটা খুব ভ্যালুয়েবল হয়ে ওঠে, এই ধরনের ফলাফল প্রদান করে। অষ্টমভাবে বৃহস্পতিদেব থাকলে কিন্তু জেনারেলিভাবে পেটের প্রবলেম ক্রিয়েট করে। জেনারেলভাবে অষ্টমভাবে বৃহস্পতি থাকলে কিন্তু অনেক সময় বিভিন্ন তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা আধ্যাত্মিকগত দিক থেকে কিন্তু শুভ ফল প্রদান করে। তবে এই বৃহস্পতিকে অষ্টমভাবে থেকে কিন্তু সেই বৃহস্পতিকে কিন্তু অবশ্যই সক্ষেত্রী বা উচ্চস্থ থাকতে হবে, না হলে অষ্টমভাবে বৃহস্পতি থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেয়, পেট সংক্রান্ত প্রবলেম দেয়। সেই সমস্ত মানুষরা জেনারেলভাবে কিন্তু সঠিক গুরুপ্রাপ্তি হয় না, যাদের বৃহস্পতি প্রচণ্ডভাবে পীড়িত রয়েছে বা সেটা হচ্ছে তার শত্রু ঘর রয়েছে, সক্ষেত্রী বা উচ্চস্থ না হয় যদি এই অষ্টমভাবে অবস্থান করে, তাহলে কিন্তু বৃহস্পতি দেব কিন্তু তার মধ্যে একটা সঠিক গুরুপ্রাপ্তি হয় না, তার মানসিকতার মধ্যেও একটা নীচতা ক্রিয়েট করে, তার মানসিকতা খুব একটা ভালো হয় না, কিন্তু তার লাইফে বিজনেস খুব ভালো হয়। সেই মানুষ যদি বিজনেস করে তাহলে কিন্তু তার জীবনে অনেক উন্নতি হতে পারে। বিজনেস থেকে তার জীবনে প্রচুর অর্থ ইনকাম করা বোঝায় অষ্টমভাবে বৃহস্পতি দেব থাকলে, কিন্তু তার মানসিকতা কিন্তু খুব একটা উন্নত মানের হয় না, তার মধ্যে একটা কনস্ট্রাকটিভ কিছু করার মতো মানসিকতা থাকে না, কেননা অষ্টমভাবে বৃহস্পতি থাকা মানে বৃহস্পতির প্রভাবটা অনেকটা নেগেটিভ হয়ে যায়। পরবর্তী নবমভাবে কারো বৃহস্পতিতে অবস্থান করলে কি ফলাফল প্রদান করে? নবমভাবে বৃহস্পতি থাকলে মানুষের জীবনে অ্যাকচুয়ালি ভাবে তার সঠিকভাবে গুরুপ্রাপ্তি হয়, তার মন মানসিকতা অনেক উচ্চাঙ্গের হয়, তার ভাগ্য অনেক ভালো হয়, তার যতই প্রবলেম ক্রিয়েট করুক না কেন তার বাচ্চাটে সমস্ত দোষকে নাশ করে দিতে পারে যদি সে বৃহস্পতি স্ট্রং থাকে। এই নবমভাবে অবস্থান করলে তার মধ্যে একটা কোনো রকম জ্যোতিষ তন্ত্র মন্ত্র বা স্পিরিচুয়াল জায়গা থেকে তার জীবনে কিন্তু কোনো লাভ হতে পারে, বা তার মধ্যে সঠিক গুরুপ্রাপ্তি বা গুরুর আশীর্বাদ তার জীবনে কিন্তু পড়ে, এবং সে অ্যাকচুয়ালি যে বংশের যে ট্র্যাডিশন, যে পুরনো ভাবধারা সেটাকে কিন্তু বয়ে নিয়ে চলে, অর্থাৎ তার মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল মেন্টালিটি থাকে, এবং তার মধ্যে একটা রাজকীয় চালচলন, সবাইকে নিয়ে চলা, সবার ভালো করা, এই ধরনের মেন্টালিটি কিন্তু নবমভাবে বৃহস্পতিদেব প্রদান করে। নবমভাবে বৃহস্পতিদেব থাকলে জেনারেলভাবে তার পিতার থেকে অনেক উন্নতি হয়, তার পিতার জেনারেলভাবে অনেক ভালো হয়, তার সঠিক গুরুপ্রাপ্তি হয়, যেই সময় যে কাজটা হওয়া দরকার সেই কাজটা তার জীবনে কিন্তু ঠিক হয়ে যায়। তবে কন্ডিশন অ্যাপ্লাই সেই বৃহস্পতিদেবকে অবশ্যই আপনার লগ্নের রেসপেক্টে শুভ হতে হবে, বা সেই বৃহস্পতিদেবের উপর কিন্তু শুভ গ্রহের প্রেক্ষা পড়তে হবে, বা অন্তত বৃহস্পতিদেবকে পীড়িত হলে চলবে না। যদি এই নবমভাবে বৃহস্পতি যদি শুভ মিত্রকক্ষে থাকে
বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু শুভ ফল অবশ্যই ভালো পাবেন। দশমভাবে বৃহস্পতিদেব থাকলে কি ফলাফল প্রদান করে? মানুষকে কিন্তু টিচার বানিয়ে দেয়, মানুষকে কিন্তু কোনো রকম এডুকেশন সেক্টরে বা কোনো রকম গুরু, বা যেখানে কিন্তু মানুষ তাকে গুরু হিসেবে মেনে নেয়, সেটা কোনো জর্জ হতে পারে বা সেটা কোনো উচ্চ পদ হতে পারে, বা তাকে কোনো টিচার, জেনারেলিভাবে আমি দেখেছি দশমভাবে বৃহস্পতি স্ট্রং থাকলে, বৃহস্পতিদেব স্ট্রং থাকলে তাকে কিন্তু টিচার বানায় বা উচ্চ পদে আসীন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এবং তার কর্ম খুব ভালো হয়, তার গৃহশান্তি বজায় থাকে, তার সর্বাত্মক ভাবে তার কিন্তু অর্থ সেভিংস খুব ভালো হয়, তার জীবনে অর্থের দিকটা থেকে কিন্তু সে অনেক শুভ ফল লাভ করতে পারে, এছাড়া তার শত্রুতাকে সে নাশ করতে পারে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু দেখতে পাবো। একাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করলে কি ফলাফল প্রদান করে? অনেক দিক থেকে তার ইনকাম বেড়ে যায়, তার জীবনে সর্বাত্মকভাবে একটা প্রাপ্তি যোগের ক্ষেত্রে উন্নত ফলাফল প্রদান করে, বিভিন্ন জায়গা থেকে তার অর্থ প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, তার জীবনে চাকরি প্রাপ্তি, তার ভালো লাইফ পার্টনার প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, তার জীবনে শুভ প্রাপ্তি যোগ ক্রিয়েট করে। এছাড়া এই একাদশভাবে বৃহস্পতিদেব থাকলে তার কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে বা তার কোনো কিছু অ্যাকচুয়ালি কোনো রকম স্পিরিচুয়াল লাইন থেকে তার জীবনে কোনো ইনকাম হতে পারে, বা আলটিমেটলি ভাবে বলতে চাই বিভিন্ন জায়গা থেকে তার কিন্তু ইনকামকে বৃদ্ধি করে, তার জীবনে প্রচুর টাকা পয়সা আসার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। এবং সেই বৃহস্পতিদেব যদি বাচ্চাটি স্ট্রং থাকে বা আপনার লগ্নের এক্সপেক্টে শুভ হয়, একাদশভাবে বৃহস্পতি থাকা মানে সেই বৃহস্পতিদেব আপনাকে অবভিয়াসলি ভাবে কিন্তু অনেক অর্থ প্রদান করে। ওকে, অন্যদিক থেকে বিভিন্ন ভালো ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে কমিউনিকেশন তৈরি করে, আপনার বুদ্ধি ভালো হয়, আপনার সন্তান প্রাপ্তি হয়, আপনার জীবনের পড়াশোনা ভালো হয়, আপনার লাইফ পার্টনার ভালো হয়, বা আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পায়, যেহেতু একাদশ ভাব থেকে অ্যাকচুয়ালি সপ্তমভাবে দৃষ্টি এসে পড়ছে। পরবর্তী বলবো দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে কি ফলাফল প্রদান করে? দ্বাদশভাবে বৃহস্পতি থাকলেও কিন্তু জেনারেলভাবে কিছুটা আপনার ব্যয়কে অনেক অংশে বাড়িয়ে দেয়। এই সমস্ত জাতক-জাতিকাদের ক্ষেত্রে গুরু প্রাপ্তি খুব একটা হয় না, এদের মধ্যে একটা না মানার ব্যাপার ক্রিয়েট করে। অষ্টমভাবে বা দ্বাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করলে না, তারা কোনো কিছুকে মানতে চায় না, বিশেষ করে কোনো গার্জেন বা কোনো কাউকে মান সম্মান দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করে, একটু বেপরোয়া ব্যাপার তাদের মধ্যে ক্রিয়েট করে, একটু সম্মান ব্যাপারটা কাউকে সম্মান দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দেয়। কিন্তু এই দ্বাদশভাবে বা অষ্টমভাবে বৃহস্পতিদেব অবস্থান করলে বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো, লাইফে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার ক্ষেত্রে শুভ ফল দেয়, কিন্তু অর্থ সেভিংসের ক্ষেত্রে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি খুব একটা শুভ ফল প্রদান করে না। এবং আপনার জীবনে সঠিক কাজে ব্যয় হয় এবং আপনার জীবনে মোক্ষ লাভ করার ক্ষেত্রে কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে আধ্যাত্মিকতার দিক থেকে। তবে আপনার মধ্যে কিছুটা না মানার একটা টেন্ডেন্সি, কিছুটা খরচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করতে পারে। তাই ওভারঅল আপনার বাচ্চাটি লগ্নের এক্সপেক্টে বিভিন্নভাবে বৃহস্পতিদেব অবস্থান করলে কন্ডিশন অ্যাপ্লাই, বিভিন্ন গ্রহের প্রভাব পড়লে কি হয় সেটা বললাম না, বিভিন্ন লগ্নের এক্সপেক্টে কি হয় সেটা কিন্তু বললাম না, সেটা কিন্তু বৃহস্পতিদেব যে লগ্নের ক্ষেত্রে শুভ, যেমন ধরুন ধনু লগ্ন, মীন লগ্ন, বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন, কর্কট লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাকি যে 4টে লগ্ন পড়ে রইল তাদের ক্ষেত্রে কিন্তু অতটা শুভ নয়, যেমন তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিছুটা নেগেটিভ হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও কিন্তু বৃহস্পতি দেবের শুভ অবস্থান আপনার জীবনে একটা শুভত্ব ফল দেওয়ার চেষ্টা করে। আশা করলাম আমরা বুঝতে পারলেন। আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। নমস্কার।